গাইজ আমরা কনসার্ট এরিয়ার মধ্যে চলে আসছি, কিন্তু এখানে এসে দেখলাম এখনো কিছুটা সময় বাকি আছে। সবাই মিলে ডিসাইড করলাম এতক্ষণে আমরা একটা ভোট রাইড দিয়ে আসি। এই যে নৌকা, এই যে কোনটা উঠবো? এরপর আমরা 1 ঘন্টার জন্য 2টা নৌকা ভাড়া করে নেই এখান থেকে। আস্তে আস্তে এটাও যাই ওইটাও যাই, আমরা তো চালাতে পারবো না। তুমি পারবা চালাইতে? তাহলে তুমি এটাও যাই পারো। আপনার কটার লগে লগে আমরা যাবো দৌড়া দৌড়া। নৌকাগুলো একটু কেমন জানি একদম হালকা ছিল, ভয় লাগতেছিল। যাকে এখানে উঠেও নেমে গেছে। পরে আমি আর তুবা বসলাম, কিন্তু আমাদের নৌকা কোনো মাঝি ছিল না। আমিও নৌকা চালাতে পারি না, তুবাও পারে না। আমরা কি করলাম, তানজিলা আপু আর সুমন ভাইয়ের কার সাথে আমাদের নৌকাটা বেঁধে নিলাম। এবার ওনারা যেখানে যেখানে যাবে আমরা সেখানেই যাব। স্পিড বেশি প্লাস্টিকের। ওই পাশে যাবো না, ওই যে ওদিকে ওইটা নিচে যায়। তানজিলাপু আমি খেলে বললে যা খোলা যা দুবার অনেক রিকোয়েস্ট ছিল যেন আমি এই ভিডিওটা আপলোড দিই আলাদা করে রাইটের তেমন কোনো ভিডিও যাতে আমি কাটছিট না করি। ও আমাকে বলে দিল আমি ভিডিওটা আলাদা আপলোড দিবা। কি আর করে তুবা বলছে রাখতে তো হবে ওর কথা, এই জন্য এই ভিডিওটার তেমন কোনো কাটছিট করা হয়নি। ওয়েদারটা এত সুন্দর ছিল, আমরা যখন ভোটে উঠি তখন এই 4টা বাজে, তখন হালকা হালকা রোদ ছিল। নৌকায় বসে চারদিকটা কি যে সুন্দর লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। আমাদের সামনের নৌকাটা তানজিলা আপু আর সুমন ভাই দুজন মিলে চালাচ্ছিল, আমাদের নৌকা তো মাঝি ছাড়াই চলছিল। রোড সাইডে যতগুলো গাড়ি দেখা যাচ্ছিল এই সব গাড়িগুলো দিয়ে আমরা পিকনিক আসছিলাম। বাতাসটা কি সুন্দর, দাও দাও আমার কাছে দাও, তোমার তাড়াতাড়ি দিও। এরপর আমি তানজিলা আপুর থেকে বৈঠাটা নিয়ে নিজে একটু নৌকাটা চালানোর চেষ্টা করলাম। মাশাআল্লাহ আমি কিন্তু বৈঠাটা ভালোভাবেই চালিয়েছিলাম। বৈঠাটা হাতে নিয়ে মনে হচ্ছিল নৌকা চালানো খুব ইজি। নৌকা চালানোটা যে এতটা ইজি সেটা আমি বুঝতেই পারতাম না যদি আমাদের নৌকাটা সামনের নৌকার সাথে বাঁধা না থাকতো। আমাকে দেখে তো মনে হচ্ছে পুরো নৌকাটা আমি চালিয়ে নিচ্ছি, কিন্তু আসলে ওইরকম না, আমি তো শুধু পোজ মারতাছিলাম। আসল কাজ তো সুমন ভাই আর তানজিলা আপুই করতেছিল। আমি তো সুন্দর কাজ চালাইতেছি।
আসছি সুন্দরবনে। আমরা চলে এসেছি ওই যে সুখে বসে আছে, এই যে আরেকজন, সে পারে না কিন্তু চালাচ্ছে। বোট রাইডার। কোনো মানুষ এই পাশ যায় না। তো আমরা পুরো দিঘিটা ঘুরে আস্তে আস্তে দেখি মাইকে বলতেছিল যে কনসার্ট মেবি শুরু হয়ে যাচ্ছে, এই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। গাইস, আমরা তাড়াহুড়া করে এসে বললাম আর এখন আমরা নেমে যাব ভোর থেকে। আমরা ওই দিন 1 ঘন্টার কমে গিয়েছিলাম। আমার আর তোমার কাছে ভোর জার্নিটা ছিল সব থেকে বেস্ট পার্ট। ওকে, এই ভিডিও নেক্সট পার্টে হচ্ছে আমি কনসার্টের ভিডিও আপলোড দিব। আল্লাহ হাফেজ।